তো আজকে আমাদের ভিডিওটা কিন্তু বেশ কয়েকজন নায়ককে নিয়ে। অবশ্যই। আর আজকে আমরা যে নায়কদের নিয়ে কথা বলতে চলেছি তারা কিন্তু সকলেই পুরো মানে বাংলা সিনেমায়, বাংলাদেশের সিনেমায় পুরো সুপার হিট একটা মুভি কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। একদমই তাই। তো চলো সবার প্রথমে আজকে তোমাদেরকে টাইটেলটা জানাই। অবশ্যই। তো বলছে জনপ্রিয় তারকাদের মৃত্যু, সাল, বয়স ও কারণ, মানে কিসের জন্য মারা গেছে বা কি কারণে মারা গেছে, তাদের জন্মস্থান কোথায়, তাদের জন্ম হয়েছিল বা কত সালে মারা গেছে, সবকিছু কিন্তু আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু বেশ কিছু তথ্য জানি তাদেরকে নিয়ে, তাদের নিয়ে আজকে কিন্তু আরো তথ্য কিন্তু আজকে আমরা দিতে চলেছি। রহস্য আজকে ফাঁস হতে চলেছে। অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। 43 বছর সালমান শাহ, 24 বছর। মানে কি রোগ হয়েছিল সেটাও এখানে কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ মানে কিসের জন্য মারা গেছে সেগুলো সব ডিটেলস দিয়ে দিয়েছে। আচ্ছা পর এরা আমাদের কত উপহার দিয়েছে, কত মুভি। শান্ত খান মারা, হ্যাঁ শান্ত খান তো মারা গেছে। শান্ত খান মাত্র 32 বছর। সালমান খান 24 বছর মারা গেছে। ওটা তো সবচেয়ে কম বয়স। কিন্তু অনেক কারণ আছে, কিন্তু বিভিন্ন এক একদিন এক এক রকম কারণে মারা গেছে। আর এখানে জন্ম কত সময় জন্ম সেটাও দেওয়া আছে, আর কত সময় মারা গেছে সেটাও দেওয়া আছে। এরকম অনেক আছে, অনেক বয়স পর্যন্ত বেঁচেছে, আবার এরকম আছে অনেক কম বয়সে মারা গেছে। কোভিডে মারা গেছেন সাদেক বছর কোভিডে মারা গেছিল 2020-20 কোভিড-19 মারা গেছে 2-3 জন। ওটা তো মহামারী ছিল। হৃদরোগে মানুষ বেশি মারা গেছে। হৃদরোগে মারা গেছে। এখানে অনেকেই হৃদরোগ আর ক্যান্সার এই দুটোতেই বেশি মারা গেছে। হৃদরোগে মারা গেছে। মানে হার্ট অ্যাটাক গাইস জিনিসটা এতটা খারাপ। কোভিডে মারা গেছে। দেখো এই ভিডিওটা আমরা বেশিরভাগ একটা জিনিস দেখলাম যে মানুষ হৃদরোগে কিন্তু সবার থেকে বেশি মারা গেছে, মানে হার্ট অ্যাটাক যাকে আমরা এক কথা বলি। মানে বলতে গেলে 30 বছরের ছেলেরও হার্ট অ্যাটাক হয়, কি 29 বছর ছেলেদেরও হার্ট অ্যাটাক হয়, যারা সবাই আমাদের মানে সমাজকে জাস্ট মানে
বাড়াচ্ছিল আস্তে আস্তে, সব মানে চারিদিক দিয়ে বাড়াচ্ছিল, তারা হৃদরোগে মারা গেছে। দেখো হার্ট অ্যাটাক ব্যাপারটা হঠাৎ যে কোনো মানুষেরই হতে পারে, আর এখানে বেশিরভাগ সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে। ইভেন যেটা দেখলাম সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সালমান শাহ কিন্তু সবচেয়ে কম বছর, সব থেকে মানে 24 বছরে মারা গেছে উনি। আর ওনারটা মারা গেছে না, অনেক সবাই আমরা জানি যে ওনাকে মেরে দেয়া হয়ে লাস্টে একটা সুসাইড মতন করে দিয়েছিল, উনি নিজে নিজে সুসাইড করেছে। একদমই তাই। আর বিভিন্ন যত মানে আমাদের পৃথিবীতে যত রোগ আছে মানে সবই এখানে তুলে ধরা হয়েছে যে এই রোগে কোভিড যে ভ্যাকসিন, ও মানে কোভিডেও কিন্তু অনেকে মারা গেছে, সেটা কিন্তু দেখলাম অনেক। আর কে কত সালে জন্মেছে আর কে কত সালে মারা গেছে সেটাও কিন্তু অবশ্যই ভিডিওটি এতে টোটালি দেয়া ছিল। কিন্তু একদমই আমাদের টাইটেলেই ছিল যে কবে জন্মেছে, কবে মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে, সমস্তটাই কিন্তু দেওয়া থাকবে। তো এই ভিডিওতে কিন্তু সেটাই ছিল। তো আমরা যেটা অনেকেই হয়তো জানতাম না যে ইনি কিভাবে মারা গেছে বা উনি কিভাবে মারা গেছে, সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। আর সত্যি মানে ভিডিওটা দেখে গেছে সত্যি এতটা খারাপ লাগলো যে এত অল্প বয়সে মানুষরা কিভাবে মারা গেছে, আমাদেরই দেখে গাইস খারাপ লাগলো। এর মধ্যে ভীষণই কম জনকে, ভীষণ মানে হয়তো বা হাতে গোনা 2 জন হবে এরকম, তাদেরকে দেখলাম যে তারা বার্ধক্য জনিত কারণে মারা গেছে। মানে মানে যখন বয়স হয়ে যায় তখন একটা মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, 2-1 দেখেছি 80 বছর 82 বছর তাদেরকে মানা যায় যে তারা মারা গেছে। কিন্তু এত অল্প বয়সে মানুষরা মারা গেলে না সত্যি গাইস মানে প্রচন্ড খারাপ লাগে। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।